একটা সন্তানের ভালো লাগা, খারাপ লাগা, খেতে কি ইচ্ছা করছে কি করছে না সমস্ত কিন্তু একটা মাই বলতে পারে, তাই না? কেননা মাই হলো একটা সন্তানের প্রকৃত বন্ধু বলেন, মা বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, আমার মনে হয় সব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে আমার ছেলে রাতের বেলায় আমাকে বলে রেখেছে, আম্মু আমি পরোটা নিয়ে যাব টিফিনে। আমি সকালবেলা উঠে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করেছি এবং ওর জন্য পরোটাটাও রেডি করে দিলাম। এদিকে ওকে আমি টাইটা সুন্দরভাবে পরিয়ে দিচ্ছি। আর আমার ছেলে দেখুন রেডি হয়ে গেছে। কেউ মাশাল্লাহ বলতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর এখন এতটা রোদ যা বলার মতো না। এখন কিন্তু সকাল 9টা বাজে। আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। ওরা বাবা ছেলে বের হয়ে যাচ্ছে স্কুলের জন্য। ওর বাবা ওকে স্কুলে রেখে ওর সাইডে যাবে। আমি তো এইদিকে বাবা করে ডাকছিলাম উপর থেকে, কিন্তু এতটা পরিমাণে রোদ যে সে আমার দিকে তাকাতেই পারছে না। ওদেরকে বিদায় দিয়ে এখন আমি রুমের সমস্ত কাজ ধীরে ধীরে করে নেব। সমস্ত কাজ করে আবার কিন্তু আমাকে 12টার মধ্যে ওকে আনতে যেতে হবে, কেননা ওর ছুটি কিন্তু 1টার সময়। আমি একটু আগে যাই, গিয়ে ওকে নিয়ে আসি। একটা বাসার যখন দেখবেন একটা বেড কমপ্লিট একদম পরিষ্কার ঝকঝকে আছে, তখন মনে হবে যেন পুরো বাসাটাই সুন্দর পরিপাটি হয়ে আছে। কিন্তু আপনি পুরো বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কিন্তু যে আপনার বিছানাটা সেটা অগোছালো রাখবেন, দেখবেন মনে হয় পুরো বাসাটা অগোছালো অপরিষ্কার লাগছে, মনটা যেন একেবারে খারাপ লাগছে। সেই জন্য আমি সর্বপ্রথম যা করি, আমি আগে আমার বেডটা সুন্দরভাবে গুছিয়ে নেই। কারণ একটা মানুষের ক্লান্তি দূর করে কিন্তু সেই বিছানা। আমরা কিন্তু সারাদিন ক্লান্তির পর কিন্তু এখানেই আসে রেস্ট নেই। সেই জন্য আমাদের বিছানাটা সুন্দরভাবে ক্লিন করে রাখাটা প্রয়োজন। এই যে আমার কুশন কভারটা, এটা কিন্তু আমার হাতের তৈরি। আমি আরও বেশ কিছুটা কুশন কভার তৈরি করেছি, আমি নিজ হাতেই তৈরি করেছি, যেহেতু আমার কাছে এটা সবচেয়ে বেশি সুন্দর জিনিস। কেননা সেটা দেখতে সবার কাছে খারাপ হতে পারে, কিন্তু না, এটা তো আমি নিজের হাতে তৈরি করেছি, সেই জন্য আমার কাছে এটা অনেক অনেক বেশি পছন্দের। আর এখন পর্যন্ত যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে আমার পরিবারের একজন হয়ে যেতে পারেন। এদিকে আমার ছোপাটাও বেশ ময়লা পড়েছে, যেহেতু রাস্তার কাছে বাসা, একটু তো ধুলোবালি আসবেই। জানলা খোলা থাকে, গরমের দিন যেহেতু জানলা একটু খোলা রাখতেই হয়, সেই জন্য আমাকে এগুলো কিন্তু প্রত্যেকটা দিনেই পরিষ্কার করে নিতে হয়। হালকা হালকা করে প্রত্যেকদিন পরিষ্কার করলে কিন্তু সেরকম কোনো ময়লাই আসে না। আর দেখবেন আপনি যদি একেবারে সমস্ত কাজ জমা করে রাখেন, তাহলে কিন্তু অনেকটা কষ্ট বেড়ে যায়, আর পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর আজকে সকালবেলা কিন্তু আমি সব রকমের সবজি দিয়ে একটা সবজি তরকারি রান্না করেছি। আর মাঝে মাঝে কাজ করছে আর বেলকনিতে এসে দাঁড়াচ্ছি। দেখুন এতটা এতটা পরিমাণে রোদ, বলা যায় হ্যাঁ কয়েকদিন থেকে আমাদের এদিকে লোডশেডিং প্রচুর পরিমাণে, যা বলার মতো না। এমনিতেই গরম, তারপরে যদি আবার এরকমভাবে কারেন্ট যায়, বলুন তো কার না ভালো লাগে? এই দেখে এই ফাঁকা বাসাটায় আমার কিন্তু মেঝে চুলাটা আছে, সেটা দেখতেছি রোদে প্রচণ্ড গরম হয়ে গেছে, সেটা আজকে আমি আমার রুমে নিয়ে যাব। খোদা হাফেজ।